জি। গাড়ি আসতে আর কত সময় লাগবে? আমাদের গাড়ি আসতে দেরি হবে, জ্যামে আছে। আচ্ছা শোনেন, আমার ব্যাগটা একটু এখানে রেখে গেলাম, আমি একটু বাইরে যাই। ঠিক আছে, দেখি। মামা, আমাদের গাড়ি এসে চলে যান। আপু, আপনার গাড়ি চলে এসে চলে যান। এখনই খেতে হবে? হ্যাঁ, আমি এখন খাবো না, অনেক লম্বা একটা জার্নি ছিল, টায়ার্ড লাগছে, ঘুমাবো। তাই বলে কি না খেয়ে ঘুমাবি নাকি? মা, আমি কিন্তু চিটাগাংয়ে চাকরিটা একবারে ছেড়ে দিয়ে ঢাকা চলে এসেছি। সেটা তো বুঝতেই পেরেছি। তবে একটা খবর আছে। কি? ঢাকাতে আমার চাকরি হয়ে গেছে। তাই নাকি? সেটা আগে বলি তো। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো বলিনি যে তুমি খুশি হয়েছে এই চেহারাটা দেখার জন্য। শোন, তোর বিয়ের ব্যাপারটা আমি সেরেই ফেলি। তোর মামা সারাক্ষণ শুধু ফোন দিয়ে বলছে মেয়ে বিয়ে দিচ্ছি না কেন, বিয়ে দিচ্ছি না কেন। আরে এটা নিয়ে তো টেনশন করার কি আছে? বিয়ে তো আমি করব, অবশ্যই করব। এতদিন না হয় আমি চিটাগাংয়ে পড়াশোনা করেছি, পড়াশোনা শেষ করে ওখানেই চাকরি করেছি, আর এখন তো আমি ঢাকা চলে এসেছি, তাই না? মামাকে বলো ছেলে দেখতে,
আমি এখনই বিয়ে করে ফেলবো। তুই কি তোর বিয়ে নিয়ে রসিকতা করছিস? আরে না মা, কি বলছো? বিয়ে কি রসিকতা করার জিনিস? আমি মেয়ে হয়ে জন্মেছি, একদিন না একদিন তো আমাকে বিয়ে করতেই হবে, সংসার করতে হবে, বাচ্চা পয়দা করতে হবে, সেটা পালতে হবে। আরে মা প্লিজ বসো। তুই কি বিয়ে নিয়ে কখনো সিরিয়াস হবি না? অবশ্যই সিরিয়াস হব, কেন? আমি অলওয়েজ সিরিয়াস। কিন্তু পড়াশোনা শেষ করেছি, চাকরি করছি মাত্র 2টা বছর, বলি একটু তো সময় লাগে না? আচ্ছা ঠিক আছে, এত ইমোশনাল হওয়ার কিছু নেই। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো? বাস 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 বাস, এই বাংলা সিনেমার ডায়লগ আমাকে দিও না। আজকে তোর বাবা বেঁচে থাকলে এটা হতো, আজকে তোর বাবা বেঁচে থাকলে ওটা হতো, প্লিজ এগুলো বলো না। বিয়ে শাদী নিয়ে কথা বলা যাবে। আচ্ছা চলো খেতে খেতে আমরা প্ল্যান করি যে আমি আসলে বিয়েতে কার কাপড় পরবো, ডিজাইনার কে হবে, জুয়েলারি কোত্থেকে আসবে, আমার ফটোগ্রাফার কে হবে, আমার ওয়েডিং প্ল্যানিং কে করবে। চলো ডিসকাস করি। চল, তো ফাজলামি কখনোই গেল না। না, 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 যাবে না। মামা আমাদের গাড়ি এসে, চলে যান। এক্সকিউজ মি ভাইয়া, আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর কতক্ষণ লাগবে? সময় লাগবে, পেপারসটা প্রসেসিং হচ্ছে তো, তাই একটু সময় লাগবে। গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, এই যে এখন একজন ভিতরে চলে গেলেন সাহেব, উনি কে? উনি আমাদের সিইও স্যার। সিইও? জি। আচ্ছা, আমি একটু ওনার সাথে 2টা মিনিট কথা বলতে চাই, পসিবল? স্যার মাত্র আসছে তো, স্যারের অনুমতি ছাড়া আসলে কাউকে ভেতরে পাঠানো যাবে না। একটা মিনিট, স্যারের ফোন আসছে তো, একটু কথা বলে নিই। হ্যাঁ, সালাম স্যার। জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা শোনো, আমি আজ অনেকদিন পর অফিসে এসেছি, সো জি স্যার। ইমার্জেন্সি চেকস আর যা যা আছে সেগুলো ছাড়া আর কাউকে ভেতর আসার দরকার নেই। স্যার, একজন ম্যাডাম আপনার সাথে দেখা করার জন্য এখানে অপেক্ষা করছেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে বলো, কিছুক্ষণ ওয়েট করতে বলো। ম্যাডাম, একটু বসতে হবে, স্যার একটু বিজি আছে তো। হ্যাঁ মা বলো। শোন, একটা কথাও বলবি না, আমি যা বলবো চুপচাপ শুনে যাবি। ওকে, চুপচাপ মন দিয়ে শুনছি, বলো। তুই তো আর বাড়ি বাড়ি গিয়ে মেয়ে দেখে বেড়াবি না, তাই তোর অফিসে আমি একটা মেয়ে পাঠাচ্ছি। মেয়ে পাঠিয়েছো মানে? কেন পাঠিয়েছি বুঝিস না?
আমার সাথে কিন্তু এক বিন্দু ঢং করবি না। ওগুলো আমার বান্ধবীর মেয়ে, খুবই ভদ্র এবং খুব সুন্দরী। তুই একবার দেখ, তোর দেখলেই পছন্দ হয়ে যাবে। একবার তাকিয়ে দেখলেই পছন্দ হবে মা? হ্যাঁ, আমার বিশ্বাস একবার দেখলেই তোর পছন্দ হবে। মা, আমি অফিসে এসেছি কাজ করতে, ঠিক আছে? এখানে বিয়ের জন্য পাত্রী দেখতে আসি। এগুলো তোমার কাজ, তুমি করো মা। আরে বাবা, আমি অনেক দেখেছি, আর পারবো না। এবার তুই দেখ। আমি জানি তোর মেয়ে দেখলেই পছন্দ হবে, আর তোর পছন্দ হলেই বিয়ে ঠিক। আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। আমি এটাই বুঝলাম না মা, যে একটা মেয়ে কি করে একটা ছেলে অফিসে চলে আসে। হাউ ফানি ইজ দ্যাট? আরে ওই মেয়ে তোকে অনেক আগেই দেখেছে তোদের অফিসের অ্যানুয়াল ফাংশনে, তখন দেখেই পছন্দ করেছে। এখন তো জাস্ট একটু জানাশোনার জন্য তোর অফিসে আমরাই ওকে পাঠিয়েছি। এই দাঁড়াও 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 মা, এই কথা কি মেয়েটা তোমাকে বলেছে? আরে না, ওই মেয়ে আমাকে বলতে যাবে কেন? ওই মেয়ে ওর মাকে বলেছে, মানে আমার বান্ধবীকে বলেছে, আমার বান্ধবী আমাকে বলেছে। ও আচ্ছা। আর শোন, ওর সাথে 2 মিনিট কথা বলেই কিন্তু ছেড়ে দিবি না। হ্যাঁ, তা আমি কি করবো মা? একসাথে লাঞ্চ করবো? অবশ্যই একসাথে লাঞ্চ করবি। শোন, বাইরে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবি, বুঝেছিস? শোন, আমি শুধু একটা জিনিসই বুঝি, তোরা যত বেশি একসাথে সময় কাটাবি তত তোদের ভেতর বেটার আন্ডারস্ট্যান্ডিং গ্রো করবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, যা বলছি তাই কর। জাস্ট 2 মিনিট কথা বলেই চলে আসবো। আচ্ছা এই শোনো, আস্তে আস্তে শোনো। কোনো মেয়ে এসছে কি আমার সাথে দেখা করতে? জি স্যার। সাজগোজ করা এমন কিছু? জি স্যার। আসতে বলো, আসতে বলো, আসতে বলো, আসতে বলো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি ম্যাডাম, আপনি যেতে পারেন, স্যার আপনাকে ডাকছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি বসুন না। না, আমার বসতে হবে না, আমি জাস্ট একটা কথা বলেই চলে যাব। না না, আপনি যেটাই বলবেন সেটা। সরি, রিয়েলি সরি, আপনাকে দাঁড় করে রাখলাম। আপনি যাই বলবেন বসে বসে বলুন। হাই। হাই। আসলে আমি সরি। সরি? কেন যেন সরি? ওই যে ওই দিনের জন্য, আসলে ওই দিন ভুলটা আমারই ছিল, আর আমি না বুঝে, যাই হোক। ওই দিন মানে হচ্ছে আপনার আমার প্রথম দেখা। কি যেন হয়েছিল? আমি আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে। এভাবে সরি বলার দরকার নেই। ইটস ওকে, এভাবে সরি বলার দরকার নেই। আর আপনি তো সরি বলেই ফেললেন। আমি তাহলে উঠি।
আপনি বিজি হয়তো। না না, আমি ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি আমি। ওরা বলছিল ওয়েট করতে। ভুল ভুল বলছিল, আমি এরকম কোনো কিছু কাউকে বলিনি, ওহ, এটা ঠিক না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ শিওর। আপনার কি হুটহাট কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে? হ্যাঁ করে। আপনার শীত পছন্দ না বৃষ্টি? বৃষ্টি। ও মাই গড, এতটা মিলে যাবে আমি ভাবিনি। আহম। আপনার কি ধরনের খাবার পছন্দ, মানে খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি। সিরিয়াসলি? নাইস। থ্যাংক ইউ, বাই। আচ্ছা, একটা কাজ করি, কি কাজ? আমি ফ্রি, আপনার সময় আছে? পছন্দের কিছু, আপনার চয়েস। না না, আজকে আপনি বলুন, আমি নেক্সট টাইম আমার পছন্দের কিছু আপনাকে খাওয়াবো। না না, আপনি বলুন, আমি খেয়ে নিব, নো প্রবলেম। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আজকে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট বাইরে খাওয়া, মানে এরপরে আর কখনো আপনার সাথে আমার বাইরে খাওয়া হবে না, মানে শুরুতেই শেষ। বাহ, আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছেন? মানে আপনি সোজাসুজি বললেই পারেন যে আপনি এই ধরনের লাঞ্চ আমার সাথে আরো অনেকবার করতে চান। 20 মিনিট করে সময় লাগে এভরি লাঞ্চে, আবার আপনাকে পৌঁছে দিব। হ্যাঁ, হতে পারে, সময়টা হতে পারে। এক্সকিউজ মি, ম্যাডামস চয়েস। এটা একটা অর্ডার দিব। এক্সকিউজ মি, এভাবে তাকিয়ে আছেন যে? আমি সব দেখবো।
আপনাদের বাড়িটা বেশ সুন্দর। আপনি কি বাসায় যেতে চাচ্ছেন? না না, আপনার যেহেতু একদম ইচ্ছে নেই, দরকার নেই, বাদ আমরা বাদ দিই এই ব্যাপারটা। অন্য আরেক দিনে চায়ের দাওয়াত রইল। এতটা কিপটা আমার জানা ছিল না। মানে শুধু চা? চাটা আমি ভালো বানাই, তাই চায়ের দাওয়াত দিলাম। আপনার এই ইনভিটেশন আমি কবুল করি। আর হ্যাঁ, লিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ। ও এই যে, মেয়েটাকে কেমন দেখলি কিছুই তো বলছিস না। মেয়ে পছন্দ হয়েছে? ভালো, খারাপ না, চলে। এটা কি ধরনের ভাষা? চলে বলছিস? ও কি সেকেন্ড হ্যান্ড গাড়ি নাকি? আশ্চর্য। আচ্ছা ঠিক করে বল, তোর কি মেয়ে পছন্দ হয়নি? কি ব্যাপার, তুই এরকম গাধার মতো করছিস কেন? না, তো তোমাদের পছন্দ কি খারাপ হতে পারে নাকি? তার মানে তোর পছন্দ হয়েছে? ওদেরকে পাকা কথা দিয়ে দিই তাহলে। না, দেখো তোমরা যেটা ভালো মনে করো। আরে গাধার বাচ্চা, থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব। আমরা দেখবো কি রে? তুই বিয়ে করবি, তুই তো মুখ দিয়ে বলবি যে হ্যাঁ আমি বিয়ে করবো, আমার মেয়ে পছন্দ হয়েছে। মা, আমি আমার নিজের বিয়ের কথা আমি নিজের মুখে কি করে বলি? কেন? তুই বিয়ে করবি, তুই মুখ দিয়ে বলতে পারবি না যে মেয়ে পছন্দ হয়েছে, আমি বিয়ে করব, বিয়ে ঠিক করো? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, এবার তোমরা যা করার করো। গাধার ঘরের গাধা, বিয়ে করবে সেটা বলতেই ঘাম ঝরিয়ে ফেলতো। বিয়ের পরে যে কি করবে তা আল্লাহ জানে। সে কখন থেকে ফোনটা বাজতেছে, ধরতে পারিস না? তুই আমাকে ডাকতে পারিস নাকি? হ্যালো, কি রে, কি খবর, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। শোন, তোকে একটা খুব খুশি খবর দেওয়ার জন্য ফোন করেছি। হ্যাঁ তাড়াতাড়ি বল। আহ, জানিস জায়েদ না রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে মানে? আরে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তোর মেয়ে রোদেলাকে খুব পছন্দ করেছে। কি বলিস, সত্যি বলতেছিস? আমার মেয়ে রোদেলাকে জায়েদ পছন্দ করেছে? আমি হ্যাঁ হ্যাঁ রাজি হয়ে গেছে তো। শোন, আমি আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা করে ফেলতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডেট ঠিক করে ফেলবো। আচ্ছা শোন, আমরা কিন্তু শপিং করবো কিন্তু সবচেয়ে বড় মল থেকে, ঠিক আছে? তুই আর আমি একসাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে রাখি। হ্যাঁ
শোন, জায়েদ তোকে পছন্দ করেছে। আগামী 10 দিনের মধ্যে তোরা জায়েদের বিয়ে 3 তারিখ ঠিক করব। কিন্তু মা, সেদিন তো আমি ক্লাস শেষ করে তার অফিসে যেতে পারিনি। আরে সেটা কোনো সমস্যা না, হয়তো তোর ছবি দেখেই পছন্দ করেছে। আমি তো তোর ছবি অনেক আগেই শায়লাকে পাঠিয়ে দিয়েছিলাম। তাই? হ্যাঁ, তা হবে হয়তো। সত্যি বলছো মা? একদম সত্যি বলছি। শোন মা, কোনো আংটি করা বলবো, ওটাও বসার অবস্থায় দেখেছি। মা, কি জায়গা তোমার পাশে বসলাম, কি সমস্যা, কাঁদছো কেন? কিন্তু না। হ্যাঁ বলছি। হ্যাঁ আসলে আমি একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তাই বের হয়ে যেতে হয়েছে। আপনাদের একটু লেট হচ্ছিল তো তাই ভেবেছিলাম আবার ব্যাক করে এসে নিব। ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সট সানডেতে অফিস জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো,
হাই, কোথায়? অফিসে। অফিসে মানে? কার অফিসে? কার অফিসে হব? আমার অফিসে। বাহ, তুমি তো দেখছি আবার জবও করছো। এক্সকিউজ মি, মানে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন কেন? আমার এটা প্রথম জব না, এটা আমার সেকেন্ড জব। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। তাহলে তো ভালোই হলো। ফিউচারে আমার একজন ভালো এমপ্লয়ি পাওয়া গেল। তোমার অফিস? আমি তো অলরেডি। হ্যালো, হ্যাঁ, ও সবাই চলে এসছে? আচ্ছা ঠিক আছে, তোমার তো একটা মেল করার কথা ছিল। ও আচ্ছা, পাঠিয়ে দিয়েছো? তুমি একটা কাজ করো না, শোনো, আমার অফিসে এই মুহূর্তে একটা মিটিং আছে, আমাদেরই ইন্টারনাল মিটিং। সো সেটা শেষ করতে করতে প্রায় হাফ অ্যান আওয়ার মতো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি 30 মিনিটসের মধ্যে বের হতে পারবো আই গেস। এভাবে হাতের দিকে বারবার না তাকিয়ে হাতটা চাইলে ধরতে পারো, নাও ধরো। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। আমার মন যখনই খারাপ থাকে তখনই আমি এখানে ছুটে আসি, এখানে কিছুক্ষণ থাকি, আমার ভালো লাগে। তার মানে আজকে আপনার মন খারাপ ছিল, তাই আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, তাই? না, ঠিক তা না, মানে আমি আমার পছন্দের জায়গায় তোমাকে নিয়ে আসবো না? জায়গাটা খুব সুন্দর, পছন্দ হয়েছে। এই নৌকা, চলে না নৌকায় চড়ি? না 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 না, আমি সাঁতার পারি না, আমার খুব ভয় লাগে, আমি ডুবে যেতে যদি। আপনি সাঁতার পারেন না? এভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না। নাকি আমি কিন্তু মাকে তোমার কথা বলেছি। আমার কথা আবার কি বললেন? মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ে করলে আমি শুধুমাত্র ওকেই করব। আপনার মা কি বললেন? মা আর কি বলবে, সে তো ইতিমধ্যেই আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে মাঠে নেমে পড়েছে। বাহ, আর আপনার বাবা? বাবার কথা পরে বলছি, আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি কেমন? কি কেমন? মানে আমাকে তোমার কেমন লাগে? কি বলবো,
আপনি দেখতে কেমন, বর হিসেবে কেমন নাকি মানুষ হিসেবে কেমন? হুম, একদম না। আমাকে সবগুলো বলতে হবে, সবগুলো শুনতে চাই আমি। দেখতে খারাপ না। খারাপ না মানে? না মানে দেখতে আপনি ভালোই আছেন। আর মানুষ হিসেবে আমি কেমন? মানুষ হিসেবে, মানুষ হিসেবে তুমি 10-এ 8। এরকম নাম্বার দিয়ে বললে হবে না, আমাকে তোমার এক্সপ্লেইন করতে হবে কেন। আপনি এক্সপ্লেইন আমি করতে পারবো না, তবে এতটুকু বলতে পারি মানুষ হিসেবে তুমি টোটালি ওকে। না, মিলছে না। কি মিলছে না? কি মিলছে না? তাহলে মা আমাকে গাধা কেন ডাকে? কথা বলে না। থ্যাংক ইউ সো মাচ মা, কতটা খুব দরকার ছিল। কি রে, তুই তো তোর অফিস সম্পর্কে কিছুই বললি না। কেমন চলছে তোর অফিস? অফিস আমার ভালো চলছে। পরিবেশ কেমন? পরিবেশ খুব ভালো, মানে সব ঠিক- চিটং এর অফিসের চেয়ে এই অফিসটা বেটার। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একদম ঠিক। কি রে, ফোন ধরছিস না কেন? ফোন ধর। না, পরে বলবো। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলার ছিল। বল। আহ, হ্যাঁ, বলেই ফেলি না? আরে বাবা বল। মা, আমার না একটা ছেলেকে পছন্দ হয়েছে। তাই নাকি? হ্যাঁ। এ কথা আগে বলিসনি কেন? ভালো কথা, ছেলেটাকে নিয়ে আয় বাসায়। তোমার কোনো প্রবলেম নেই? না, প্রবলেম থাকবে কেন? ছেলেটাকে নিয়ে আয়, বাসায় দাওয়াত করার দিন আলোচনা করি, দেখি। হ্যাঁ, সেটা করা যায়। বাসায় একদিন আসতে বলি। হ্যাঁ। আচ্ছা, ছেলেটা কি করে রে? আমাদের কোম্পানির সিইও, মালিকের ছেলে। ও, সে তোকে পছন্দ করে? হ্যাঁ, তাই তো মনে হলো, মানে ওভাবেই তো কথা হচ্ছে। মা, ছেলেটা খুবই ভালো। আমার ওর সাথে কথা বলে মিশে যেটা মনে হয়েছে যে এরকম একটা ছেলের সাথেই আমি থাকতে চাই, মানে আমার লাইফ পার্টনার হিসেবে এরকম একটা ছেলেই চাই। ওর মতো ছেলের সাথে যদি আমি থাকি তাহলে আমি হ্যাপি হব। মারে, আমি তো চাই তুই হ্যাপি হ। তো খুশি তো আমার সুখ। শোন, ওরা তো রাজি হয়ে গেছে। চল বিয়ের তারিখটা সামনের শুক্রবার 14 তারিখ করে ফেলি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। তাহলে চল একসাথে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। জানিস শায়লা, এই বিয়েটা ঠিক হওয়ার পর রোদেলা যে কি খুশি, তোকে না ঠিক বলে বুঝাতেই পারবো না। তাই না? হ্যাঁ। আর তোকেও একটা সুখবর দেই। কি? আমি এখন দেখি যে জায়েদ সারাদিন টেলিফোন নিয়ে থাকে। আমার মনে হয় রোদেলার সাথে সারাদিন কথা বলে। সত্যি বলছিস? আচ্ছা শোন,
হ্যালো মা, বলো। হ্যালো শোন, একটা সুখবর আছে। কি তোমার সুসংবাদ? শুনি। 14 তারিখে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ মা, কার বিয়ে? কার বিয়ে মানে? আরে তোর বিয়ে তো। হ্যাঁ আমার বিয়ে। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ তোর বিয়ে। হ্যাঁ মা, কি কথা বলছো তুমি? সত্যি আমার বিয়ে? আরে আমি কেন চাপটা বলতে যাব? আচ্ছা মা, তুমি রাখো তো, আমি পরে কথা বলছি। হ্যাঁ বল। আজ তো আমার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। আহা, খুশিতে যদি মরে যেতে ইচ্ছে করে তাহলে খুশিতে সেলিব্রেট করবো কিভাবে? এই কথা বলি না তো, তুমি এই মুহূর্তে অফিস থেকে বেরোতে আসো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, মানে এখন কিভাবে বের হবো? আমি অফিসে আছি, কাজ করছি। বাবা এগুলো সব রাখো তো, তাতে বের হও। তুমি এখনই বেরোবো, ব্যাস। দেখো না, আচ্ছা আমি চেষ্টা করছি, আমি তাড়াতাড়ি বের হচ্ছি। I'm getting married! মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় আমি স্বপ্ন দেখছি, আর ভয় হয়। ভয় হয় এটা ভেবে যে এখনই ঘুমটা ভেঙে যাবে, সাথে সাথে স্বপ্নটাও ভেঙে যাবে। চোখ খুলে দেখবো তুমি আমার সামনে নেই। এই যে তোমার হাতটা ধরলাম শক্ত করে, এই পৃথিবীতে আমি অক্সিজেন ছাড়া তো আর বাঁচতে পারবো না। পারবো? আর আমার অক্সিজেন তুমি। তুমি যতদিন আছো আমি আছি। তুমি ছাড়া আমি নেই। তোমার এই হাতটা ধরে আমি তোমাকে প্রমিস করছি, তুমি যতদিন আছো আমি আছি। আমি আছি তোমার সাথে, সবসময় তোমার পাশে থাকবো। তাছাড়া আমাদের বিয়েই তো মা। জায়েদ, জায়েদ, শুনে যা না বাবা একটু। কি মা? এসছি, বস। হ্যাঁ বলো। তোর বিয়ের তো আর বেশি দিন বাকি নেই।
আর তুই বরঞ্চ তোর হবু বউকে নিয়ে একটু শপিং টপিং করে আয়, আমাদেরটা আমরা পরে করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। হ্যাঁ, আমি ওকে রেডি হয়ে বাসায় থাকতে বলবো, তুই ওকে গাড়ি দিয়ে উঠিয়ে তারপরে শপিংয়ে নিয়ে যাবি। ওকে ঠিক আছে। শোন, কি? তুই এই বিয়ে খুশি তো? হ্যাঁ মা, খুশি। কিরে, তুই এখনো রেডি হসনি? তোর না তো শপিং যাবার কথা জায়দার সঙ্গে। মা, জায়দা আমাকে এখনো কল করেনি, আমি কি করে রেডি হই বলো? কি বলিস? আচ্ছা দাঁড়া, আমি শায়লাকে ফোন দিচ্ছি। কল করো। হ্যালো শায়লা। হ্যাঁ বল। জায়দ তো এখনো আসলো না। তো এখনো যায়নি? না, রোদেলা তোর জন্য অপেক্ষা করতেছে, এমনকি একটা কল পর্যন্ত করেনি। কি বলিস, ফোনও দেয়নি? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি ওকে এখনই ফোন করে বলছি ও যেন রোদেলাকে নিয়ে এক্ষুনি শপিং এ বের হয়ে যায়। ঠিক আছে, তুই টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি আমি তাহলে। হ্যাঁ এই শোন, শায়লা জায়দকে ফোন করবে, রাত এখনই চলে আসবে, তুই তাড়াতাড়ি রেডি হতো। আচ্ছা রেডি হচ্ছি। ও আসলে তো তুমি তাকে খাবার দিবে, নাস্তা দিবে, একসাথে গল্প করবে, তারপরে আমি রেডি হব। তো এখন আমি এত আগে রেডি হয়ে কি করব? আমার তো টাইম লাগবে তো না, মা। তর্ক কেন করতেছিস? তোরা বলতেছি রেডি হবি, বাস রেডি হবি, যা রেডি হ। মা আমার বেশি টাইম লাগবে না, জায়দা আসুক না, আমি রেডি হব, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি কোথায়? কোথায় থাকবো? অফিসে। কেন, আমাদের না আজকে শপিং করতে বাইরে যাওয়ার কথা? আজকে কেন শপিং করতে যাব? কোনো স্পেশাল ডে নাকি? দেখো প্লিজ, তুমি ফান করো না আর। আমি কিন্তু এবার আর কোনো ফাজলামো টলারেট করবো না, দিস সিরিয়াস। আমি কিন্তু এবার সত্যি কোনো ফাজলামো সহ্য করবো না, আই এম রিয়েলি সিরিয়াস। তোমার অফিসের অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি আসছি। আমার মানে তোমাদের অফিসের অ্যাড্রেস আমি তোমাকে দিব? মানে কি? তোমার বাবা কোন অফিসে বসে? বাবা তো বনানী ব্রাঞ্চে বসে। জি মিস্টার, আমি আপনাদের বনানী ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে জব করি। সিরিয়াসলি? বাবা এটা জানে? জানবে না কেন? ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বনানী ব্রাঞ্চে আসছি। ওকে, আর সি ইউ দেয়ার। হ্যাঁ। এই বনানী ব্রাঞ্চে চলো। এভাবে কেউ আসে? এভাবেই আসে। চলো কোথায় যাব এখন? চলো চলো, আমরা শপিং এ যাব। কেন শপিং এ যাব? তোমার তো বোঝার দরকার নাই কেন শপিং এ যাব, জাস্ট চলো আমার সাথে। সাডেনলি এরকম একটা সময়, ক্রুশাল টাইমে শপিং এ কিভাবে যাবো বলো? আমার কত কাজ পড়ে আছে, আমাকে পুরো শিটটা কমপ্লিট করতে হবে। অনেক কাজ করা হয়েছে, আর কাজ করা লাগবে না, চলো। না বাবা, আমার এখন কাজটা করতে হবে, প্লিজ প্লিজ। চলো তো। কি করছো এসব? আমার এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো আমাকে শেষ করে যেতে হবে। শেষ করার জন্য চলো। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু এভাবে সবার সামনে দিয়ে সমস্যা। তো কি ভাববে ওরা আমাদেরকে নিয়ে? ঠিকই তো ভাববে, যা ভাববে। এখন ভাবার দরকার নেই, যখন ভাবার দরকার হবে তখন ভাবুক। কি ধরো, এক সেকেন্ড, ব্যাগটা তো নেই আমার হাতে, দাও। কি শহরের রাস্তাগুলো কত ঠিক।
আচ্ছা আমাকে বলো তো যে তাহলে কোন শপিং মলে যাচ্ছ? কি শপিং করবো সেটাই তো জানি না, কোন শপিং মলে যাবো সেটা কিভাবে বলবো? তোমার এত কিছু বোঝার দরকার নেই তো, তুমি খালি বলো কোথা থেকে শুরু করতে চাও, মানে কোন শপিং মল থেকে আমরা কতটুকু পর্যন্ত যাবো। কিছুই বুঝতে পারছি না কি বলে, তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও, আমি জানি না। এটা কোনো আচ্ছা জেনে নাও কি কি কিনতে হবে। হ্যাঁ বলো। মেয়েটা সেই কখন থেকে রেডি হয়ে বাসায় বসে আছে, তুই ওকে নিয়ে শপিংয়ে যাবি? মা আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না, কে বসে আছে? কে আবার? তোর হবু বউ রোদেলা। হ্যালো হ্যালো জায়েদ, হ্যালো। তার মানে এই 14 তারিখে তোমার আমার বিয়ে ঠিক হয়নি? আমি না এগুলো সম্পর্কে কিছুই জানি না। তার মানে তুমি আমার মায়ের বান্ধবীর মেয়ে না? আরে আমি তোমাকে প্রথম দেখেছি ওই যে বাস স্টপে, তোমার চিপস খেয়ে ফেললাম না আমি? আরে তুমি সেই চিপস কে কমে? হ্যাঁ। আমি এখন কি করব? আমি এখন কি করব? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে বিয়ে করে ফেলো। আমি কাকে বিয়ে করব? যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে ফেলো। আরে ফাজলামো নাকি? আমি ভালোবাসলাম একজনকে, বিয়ে করবো আরেকজনকে? চুপ থেকো না, কিছু একটা বলো। প্লিজ আমাকে বলো আমি কি করব? আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমিও তো বুঝতে পারছি না তোমাকে আমি কি বলবো। মা আমি এখন কি করব মা? আমি কিছু জানি না, আমার মাথায় শুধু ঘুরছে আজ বাদে কাল তোর বিয়ে। তো মা আমি তো নবনীকে তোমার বান্ধবীর মেয়ে হিসেবে ভালোবেসে ফেলেছি। আমি এখন নবনীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মা। আমি কিচ্ছু জানি না, তোর যা খুশি তাই কর। আমি বলি কি মা, তুমি একটু যাও না রোদেলাদের বাসায় গিয়ে ওর সাথে একটু কথা বলো। ওই মেয়ে বিয়ে ভাঙার কথা শুনলে সহ্য করতে পারবে না, আর আমি তোর রবির সাথে জীবনেও মুখ দেখাতে পারবো না। এর সমাধান আমি কি করবো মা? আমি কিছু জানি না, আমি তোর কোনো কথাও শুনতে চাই না। তুই আমার ঘর থেকে বেরো, বেরো বলছি। তাহলে মা সমাধানটা কি বলো? আমি জানি না, আমি আর ভাবতে পারছি না। মা আমি তাহলে রোদেলার সাথে কথা বলি। তুই রোদেলার সাথে কথা বলবি? ওই মেয়ে বিয়ে ভাঙার কথা শুনলে সহ্য করতে পারবে? আর আমি তো রুবির সাথে জীবনেও মুখ দেখাতে পারবো না। আমি কিচ্ছু জানি না, তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমার ঘর থেকে বেরো, বেরো বলছি। মা বেরো, আমি কোনো কথা শুনবো না, যা। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো।
সত্যি কথা বলতে কি জানেন, আপনাকে যখন আমি প্রথম দেখেছি আমি মন থেকে আপনাকে অনেক পছন্দ করেছি। And আমি বিশ্বাস করতে পারছি না যে and আমরা এক হতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক হ্যাপি। আমি বলে বোঝাতে পারছি না যে আমি আপনাকে কি করে থ্যাঙ্কস দিব। থ্যাংক ইউ। আমার কিছু কথা আছে। আপনার ব্যাপারে কিছু বলতে যাচ্ছেন তাই তো? আমি সব কিছু জেনেই তো আপনাকে মন থেকে পছন্দ করেছি। আমার কিছু জানতে হবে না, আমি কিছু জানতে চাইও না। না, আপনি সব কিছু জানেন। ঠিক আছে বলেন। আমি আসলে খুবই বলুন। আমি খুবই লাকি যে আমাকে কেউ এইভাবে এত পছন্দ করে আমার সাথে সারাটা জীবন কাটাতে চাইছে। আমি আসলে অন্য কাউকে ভালোবাসি। এই কথাটা জানার পর মা কিংবা আমরা কেউই আসলে ব্যাপারটার জন্য সরাসরি দায়ী নই। বিশ্বাস করুন, কিভাবে যেন কাকতালীয়ভাবে সব কিছু ঘটে গেল। এবং আমি ভেবেছি আপনাকে, কিন্তু ওখানে অন্য আরেকজন মানুষ আর অন্য একটা মানুষকে আমি ভালোবেসে ফেলেছি, যে জায়গাটা আপনাকে আমি এখন বসাতে পারবো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি মিথ্যে বলতে চাই না আপনার কাছে, কোনো কিছু লুকাতে চাই না। আমি চাই আপনি সত্যটা জানুন। এবং এটা সত্য যে অনেক কিছু ঘটে যাওয়ার পরে আজ আপনাকে এসে আমি এই কথাগুলো বলছি। কারণ আপনি যে সে না, সে যে আপনি না, সেটা আমি জানতাম না। জানলে হয়তো আগেই বলে ফেলতাম। কেউ খায়, নিয়ম, খানা।
হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে, কাঁদছিস কেন? হ্যাঁ, কি বলছিস? আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। কিছু মা? রোদেলা আর নেই, মারা গেছে।